আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে দেখেন অলরেডি কিন্তু আমি আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে চলে এসেছি। ড্যাশবোর্ড থেকে এখানে দেখেন ইনসার্ট সেকশন থেকে আমি রিসেন্ট টপ সেলার থেকে এই যে এখানে দেখেন ভেক্টরে সিলেক্ট করেছি। এখানে কিন্তু ভেক্টরের বেশ কিছু ডিজাইন কিন্তু টপ সেলারে এসেছে। তার ভিতরে দেখেন আজকে আমি এই যে এই ধরনের আইকন, তারপরে এই যে এই ধরনের আইকনগুলো আমরা কিভাবে তৈরি করতে পারবো সেই ফুল প্রসেসটা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো তার জন্য আমি এই দুইটা প্রোফাইল কিন্তু অলরেডি ওপেন করে রেখেছি। দেখেন এই যে একটি প্রোফাইল আমি ওপেন করে রেখেছি, এটি হলো একটু কালারিং টাইপের ভেক্টর। তো এখানে যেই আইকনগুলো দেখা যাচ্ছে এইগুলা হলো কালারিং আইকন। তো সামথিং একটু কালার চেঞ্জ করে ওরা আপলোড করে দিয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আইকন দেখা যাচ্ছে এই আইকনগুলো অনলি ব্ল্যাক কালার। এই আইকনগুলো দেখেন এইগুলা কিন্তু আসলে ম্যানুয়ালি ক্রিয়েট করা। তো আপনারা কেউ যদি পারেন যে ম্যানুয়ালি ক্রিয়েট করে আপলোড করবেন বা এভাবে বান্ডেল সেট আকারে আপলোড করবেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা এই ডিজাইনগুলো আসলে আমরা এআই দ্বারা তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে যে এআই দ্বারা কি এই ডিজাইনগুলো আসলেই তৈরি করা যায় কিনা, সেই ফুল প্রসেসটা আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। তার জন্য আমি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই ইমেজটাকে ফার্স্টে আমি একটু ডাউনলোড করে নিই। এমনকি আরেকটা দেখেন এই যে এখান থেকে একটা কালার ইমেজ আমি একটু ডাউনলোড করে নিই। আচ্ছা, এখান থেকে যদি আমি এইটাকে একটু ডাউনলোড করে নিই, দেখেন এই দুইটা ইমেজ কিন্তু অলরেডি আমি সেভ করে নিয়েছি। এখন যদি আমি এখান থেকে ডাউনলোডে চলে যাই, এখানে একটু রিলোড দেই, তাহলে দেখেন এই যে এই দুইটা ইমেজ কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। এখন আমি এখান থেকে ফার্স্টে এটাকে একটু ডাবল ক্লিক করে এই ইমেজটাকে একটু ওপেন করব। ওপেন করে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট থেকে আমি কি করব, এই ইমেজটা আমি একটু ছোট করে নিব। যেহেতু আমি এতগুলো আইকন একসাথে জেনারেট করব না, এতগুলো যখনই আপনি জেনারেট করবেন তখন আপনার আইকনের কোয়ালিটি কিন্তু খারাপ আসবে। তো আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন 6টা আইকন নিয়েছি, এই 6টা আইকন জেনারেট করব। তার জন্য এই যে এখান থেকে সেভ অপশন, তারপরে সেভ। দেখেন এই 6টা কিন্তু আমার রেখে বাকিগুলো আমার কেটে গেছে। তো তারপরে সেম আবারও এই যে এটাতে সিলেক্ট করে আমি আবারও এডিট থেকে আমি চলে যাব হলো এই যে এখান থেকে আমি কি করব, আবারও 6টা আইকন নিব। তার জন্য আচ্ছা আমি এখান থেকে এইটা আর হলো এইখান থেকে এই যে এই 6টা যদি আমি নেই, মাঝখান থেকে আমি একটুকু নিলাম, নিয়ে জাস্ট আবার এখান থেকে সেভ। দেখেন এখন যদি আমি একটু রিলোড দিই, দেখেন আমার কিন্তু দুইটা আইকন অলরেডি 6টা দুইটা আইকনের সেট রয়েছে, আর বাকিগুলো কিন্তু আমি অলরেডি কেটে দিয়েছি। এখন আমার এই দুইটাকে একটু প্রম্পট জেনারেট করতে হবে। তার জন্য আমি কি করব, এই যেখান থেকে চলে যাব হলো সিএসভি প্রোতে এসে আপনারা ইমেজ টু প্রম্পটটা সিলেক্ট করে নেবেন। তারপরে এই অ্যারোতে একটা ক্লিক করে এমনকি এইটা আর এইটা এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলে ইমেজ দুইটা কিন্তু এখানে চলে আসবে। তারপরে অটো প্রসেস অল টু ইমেজ এটাতে একটা সিলেক্ট করে দিবেন, দেখবেন যে অটোমেটিক কিন্তু এই দুইটা ইমেজের প্রম্পট আমাকে জেনারেট করে দিবে। দেখেন অলরেডি কিন্তু একটা জেনারেট হয়ে গিয়েছে, এমনকি এই যে নিচে আরেকটা জেনারেট করা কমপ্লিট। এখন আমি এই ইমেজের প্রম্পটটাকে কপি করে আমি চলে যাব হলো আমার আইডিওগ্রামে। দেখেন এই যে এটার ভিতরে আমার আইডিওগ্রাম, এটি কিন্তু আমার পেইড ভার্সন। যাই হোক, আপনারা আইডিওগ্রাম যদি ইউজ করতে পারবেন, আইডিওগ্রাম কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। তো যাই হোক, আমি এখান থেকে দেখেন এই যে আমার আইডিওগ্রামে আমি যেই প্রম্পটটি কপি করে এনেছি সেই প্রম্পটটি আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখেন আমি আর্টবোর্ডের সাইজটা নিয়েছি হলো 16x10। এমনকি এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টাইলের জায়গায় আমি কিন্তু ডিজাইন সিলেক্ট করেছি। আপনারা রিয়েলিস্টিক বা ডিজাইন এই দুইটার যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি ডিজাইন সিলেক্ট করে কাজ করতেছি। তারপরে জাস্ট আমি জেনারেটে ক্লিক করব। তাহলে দেখবেন যে আমার এই যেই প্রম্পটটা দিয়েছি এই প্রম্পট অনুযায়ী কিন্তু আমাকে কিছু আইকন জেনারেট করে দিবে। দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগে এই ইমেজগুলো জেনারেট করেছি অলরেডি। এই যে দেখেন এই ইমেজগুলো মানে ট্রায়াল স্বরূপ। তো যাই হোক, দেখেন খুব সুন্দরভাবে করে কিন্তু আমাকে এই যে দুইটি ইমেজ তৈরি করে দিয়েছে। এখন আমি এখান থেকে ডাউনলোড, তারপরে এখান থেকে এটা ডাউনলোড, এই দুইটা ইমেজে কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি।
এমনকি আরেকটা প্রম্পটে যে আমার রয়ে গিয়েছে এই যে কালারিং প্রম্পটটা, এটাকেও আবার সেম কপি করে আবার চলে যাব আইডিওগ্রাম। এই যে সেম এই প্রম্পটটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে এটারে ক্লিয়ার করে দিলাম। এমনকি আমি যে প্রম্পটটা নতুনে কপি করে এনেছি সেটা কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিয়েছি। তারপরে সেম আবার কি করব, আমি জেনারেটে ক্লিক করব। তাহলে দেখবেন যে এই যে নতুন যেই প্রম্পটটা দিয়েছি সেই প্রম্পটের উপরে আবার আমাকে দুইটা ছবি জেনারেট করে দিবে। দেখেন অলরেডি কিন্তু আমার এই প্রম্পটের যেই ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো জেনারেট করা কমপ্লিট। এখন আমি এই দুইটা ইমেজও এখান থেকে ডাউনলোড করে নিব। দেখেন এই যে ডাউনলোড, তারপরে এখান থেকে ডাউনলোড। এখন আমি চলে যাব হলো আবারও সেম আমার সেই ডাউনলোডে। এই যেখানে একটু রিলোড দিলে এই যে 4টা ইমেজ কিন্তু আমি এইমাত্র ডাউনলোড করেছি, আর আগের 2টা ইমেজ কিন্তু এই দুইটা। এটা আর এটা আমি কেটে দিই। তারপরে এইটাকে ধরে এই 4টা ইমেজ আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখান থেকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। যেহেতু আইডিওগ্রামে আইডিও এই নামে আমি ফোল্ডারটা ক্রিয়েট করলাম। জাস্ট এটা ডাবল ক্লিক করে এটার ভিতরে এই যে 4টা ইমেজ আমি এখানে পেস্ট করে দিয়েছি। দেখেন 4টা ইমেজ কিন্তু অলরেডি চলে এসেছে আমার এই যে আইডিও এই নাম্বার এই ফোল্ডারটার ভিতরে। তো যাই হোক, এখন আমি এই ফোল্ডারের ভিতরে যেই 4টা ইমেজ রয়েছে এই 4টা ইমেজকে ফার্স্টে আমি একটু আপ স্কেল করে নিব। দেখেন এই যে আমি তার জন্য ব্যবহার করব এখানে এই আপ স্কেলি ব্যবহার করে এই যে ব্যাস ইমেজ এটাতে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, তারপরে এই যেখান থেকে ডাউনলোডের থেকে এই যে আইডিও এই নামে এই নামে ফোল্ডারটি রয়েছে এটাকে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট ফোল্ডার। তারপরে এই যেখানে 3 আছে এটা 3 থাকুক। তারপরে এখান থেকে আপ স্কেল, এই আপ স্কেল করে আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বাকি কাজটা। দেখেন অলরেডি কিন্তু আমার এই 4টা ইমেজ আপ স্কেল করা কমপ্লিট। এখন আমি এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে দেখেন এই যে আইডিও এই নামের ভিতরে কিন্তু এই যে আপ স্কেলই হয়ে আমার এই যে এখানে এই 4টা ইমেজ আপ স্কেল হয়ে এখানে চলে এসেছে। দেখেন এই যে এটা। এখন এই 4টাকে আমি কাজ করব, ম্যানুয়ালিও কাজ করা যাবে এমনকি অটোমেশন টুলসের মাধ্যমেও কাজ করা যাবে। তো আজকে আমি ম্যানুয়ালি কাজ করে দেখাবো। তার আগে আপনাদেরকে আরেকটু বলতে চাই আমি, এই যে এখানে দেখেন আমি কিন্তু একটা কোর্স লঞ্চ করেছি। আজকে 11 তারিখ রোজ সোমবার থেকে কিন্তু এই ক্লাসটা শুরু হবে, আর ক্লাসটা শুরু হবে হলো আজ রাত 8টা থেকে। তো যাই হোক, কোর্স ফি আমি রেখেছি মাত্র 2000 টাকা। তো এই কোর্স করতে যারা ইচ্ছুক তারা কিন্তু দেখেন এখানে কিন্তু তাদের জন্য আমি অনেক কিছু ফ্রিতে রেখেছি। এখানে আমার অনেক ধরনের অটোমেশন টুলস রয়েছে, সেগুলো আমি সম্পূর্ণই ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করব। এমনকি এই যে ইমেজ আপ স্কেল করার জন্য যেই টুলসগুলো আমি ব্যবহার করি নিয়মিত সেই টুলসগুলো আপনাদেরকে ফ্রিতেই প্রোভাইড করব। এমনকি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর কারো যদি না থাকে সেগুলো আমি ফ্রিতেই প্রোভাইড করব। যাই হোক, এই যে দেখেন একটা কোর্স মডিউল আপনাদের জন্য সাজিয়েছি। তো এই কোর্স মডিউলের লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে চেক করে দেখবেন, তাহলে কিন্তু এখানে বুঝতে পারবেন যে আমি কি এই কোর্সের মাঝে শেখাবো আপনাদের। তো যাই হোক, এখানে এই কোর্সটা করেই যে আপনারা রাতারাতি $200 থেকে $300 আর্নিং করতে পারবেন বিষয়টা এমন না। তো আপনারা যদি আমার গাইডলাইন অনুসরণ করে কাজ করেন, নিয়মিত কাজ করে যান, ইনশাল্লাহ একসময় দেখবেন যে আপনারা $200 থেকে $300 ইজিলি কিন্তু আর্নিং করতে পারবেন। তো চলেন এখন আমি চলে যাই আবার সেই ভিডিওতে। এই যে দেখেন আমি এই 4টা ইমেজ কিন্তু অলরেডি আপ স্কেল করে নিয়েছি। এখন এই 4টা ইমেজে কি করব, আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে এই যে মাউস ড্র্যাগ করে আমি চলে যাব হলো আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। দেখেন এই যে আমি কিন্তু অলরেডি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে এসেছি। এখন এখান থেকে আমি কি করব, এই ইমেজটাকে আমি ফার্স্টে ইমেজ ট্রেস করে নিব, তাহলে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে। দেখেন এই যে ইমেজটা সিলেক্ট করে আমি চলে যাব হলে এই যে এখান থেকে ইমেজ থেকে এই যে দেখতে পাচ্ছেন স্কেচ আর্ট, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে দেখেন তারপরে এক্সপান্ড, এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার ইমেজ সাইটটা এক্সপ্যান্ড হয়ে গিয়েছে। দেখেন একদম সুন্দরভাবে কিন্তু এক্সপ্যান্ড হয়ে গিয়েছে, দেখছেন খুব সুন্দর। এখন এই ইমেজগুলা কিন্তু এই যে এখানে দেখেন প্রত্যেকটা নাম যেই নামগুলা দেয়া আছে এই নামগুলা কিন্তু একটু ফেটে গিয়েছে, দেখছেন
এই নামগুলা কিন্তু একটু ফেটে গিয়েছে। এখন আপনারা কি করবেন, এই নামগুলা একটু ম্যানুয়ালি আপনারা কাস্টমাইজ করে নেবেন। তার জন্য এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে এই যে এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করে এখান থেকে এই যে আমি যদি এটা ক্লিক করি, তারপরে এখানে এই যে এরিয়াল, তারপরে এই যে এটা এরিয়াল বোল্ড, তারপরে এখান থেকে এটাকে আমি একটু হালকা বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি আপাতত 48-এ রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এই যে আমি এখান থেকে সিলেক্ট লিখে দিব ডক্টর। ঠিক আছে, এভাবে আপনারা যদি এই নামগুলো দিতে চান কেউ, তাহলে দিতে পারবেন। আর যদি কেউ বলেন যে না আমি নাম দিব না, তাহলেও কোনো প্রবলেম নাই। তো আপনারা যদি নামগুলো দিয়ে দেন, তাহলে প্রফেশনাল যারা লোগো ডিজাইন করে তাদের মতো হবে, আপনাদের সেল রেশিওটা অনেকটাই বেড়ে যাবে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা ম্যানুয়ালি একটু কাস্টমাইজ করে নিতে পারেন। আরটি হার্ট, তারপরে অ্যান্ড ক্রস, CROSS ক্রস। হ্যাঁ, এভাবে আপনারা দেখে দেখে একটু কাস্টমাইজ করে নেবেন। আর এই উপরের যেই ফাটা সিরার নামটা আছে এটাকে ফেলে দিবেন। আচ্ছা, আমি এটা আর দেখালাম না, আশা করি বাকি কাজটা আপনারা পারবেন। তো আমি এই যে এখান থেকে এটাকে সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। তারপরে সেম আবার আসবেন হলো এই যে এই ট্যাবে। এটা আসার পরে আবারও কি করবেন, আপনারা সম্পূর্ণটাকে এইভাবে সিলেক্ট করে আবারও এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ট্রেসের পাশে যে অ্যারো আইকনটি দেখা যাচ্ছে, এই অ্যারো আইকনটি সিলেক্ট করে এখান থেকে স্কেচ আর্ট এটাতে একটা সিলেক্ট করে দিবেন। তারপরে এক্সপান্ড, দেখেন খুব সুন্দর, কিন্তু এটাও আমার এক্সপান্ড হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, কোনো লাইন কিন্তু আগা বাঁকা বা ফাটা চিরা হয়নি। দেখেন একদম মনে হচ্ছে যে ম্যানুয়ালি কাস্টমাইজ করে বা ম্যানুয়ালি তৈরি করা। তো এইভাবে আপনারা এই আইকনগুলোকে ইমেজ ট্রেস করে নেবেন। এখন এই যে এখান থেকে এটাকেও কপি করে আমি কি করব, এই যে এটাতে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। তারপরে এটার আমি একটু বড় করে নেই, এই যে হ্যাঁ আমি একটু বড় করে নিয়েছি। এখন আপনারা যদি চান কেউ যে আমি এই সম্পূর্ণটাকে একটা আইকন সেট বানাবো, তাহলেও সম্ভব। আর যদি বলেন যে না আমি ভিন্ন ভিন্ন এই 6টা দিয়ে একটা করে আইকন সেট বানাবো, সেটাও সম্ভব। যাই হোক, এখন এই আইকন সেটটাকে আপনারা কিভাবে তৈরি করবেন এটা কিন্তু অনেকেই জানেন, তারপরও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা আর্টবোর্ড সিলেক্ট করে এখান থেকে আপনারা কি করবেন, এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে থেকে 5000 ইন্টু 3000 এর এই সাইজের আমি একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি ফার্স্টে। তারপরে এই যে এখানে আমি এই যে 6টা দিয়ে একটা আইকন সেট বানাবো, আর এই 6টাকে আমি একটু বামে রেখে দিচ্ছি। আর এইটাকে কি করবেন, আপনারা আনগ্রুপ করে তারপরে প্রত্যেকটাকে আলাদা আলাদা আগে গ্রুপ করে নেবেন। এই যে প্রত্যেকটাকে CTRL-G দিয়ে গ্রুপ করে নেবেন ফার্স্টে আমি একটু প্রত্যেকটাকে গ্রুপ করে নিয়েছি। গ্রুপ করে নেওয়ার পরে এখন এই 6টাকে ধরে আবারও একটা গ্রুপ করে নিব। গ্রুপ করে তারপরে যেখান থেকে হরিজন্টাল অ্যালাইন এমনকি ভার্টিক্যাল অ্যালাইন এটা সিলেক্ট করে আমি এটাকে আর একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এই যে 5000 ইন্টু 3000 যে একটা আর্টবোর্ড নিয়েছি, এই আর্টবোর্ডের সমানে পিছনে আমাকে একটা শেপ দিতে হবে। তার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন রেক্টিঅ্যাঙ্গেল টুল, এটাকে সিলেক্ট করে এখানে একটা মাউস ক্লিক করলেই একটা অপশন আসবে। তারপরে এখানে আমি কি করব, 5000 ইন্টু 3000 একটা শেপ ক্রিয়েট করে এই যে এখান থেকে এটাকে আমি হোয়াইট করে দিব। দেখেন এই যে এটাকে আমি একটু হোয়াইট কালার করে দিয়ে এমনকি আবার হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, এমনকি এই উপরের শেপটা সিলেক্ট থাকা অবস্থায় CTRL-X দিয়ে কাট করে এই যে সম্পূর্ণটাকে সিলেক্ট করে CTRL-B, AB আছে না, সেই B বাটনে যদি পেস্ট করেন তাহলে এই যে এই শেপের নিচে চলে যাবে। তো যাই হোক, এখন এইটাকে আমি কেটে দিই। আপাতত আমি একটা করে আপনাদেরকে দেখাই, এই প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু বাকি কাজগুলো করতে পারবেন। তারপরে এটাকে আপনারা এই যেখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এটা আমার কোথায় রয়েছে, এই যে আইডিও আপ স্কেলি এটার ভিতরে কিন্তু সেভ হবে। তার জন্য এই যে ইপিএস নামে এই ফোল্ডারটা ইপিএস ভার্সনে আমি সেভ করব। এমনকি এখানে আমি 1 নামে আপাতত দিয়ে রাখছি। তারপরে সেভ, তারপরে এখান থেকে ক্লিক করে এটা ইপিএস 10 ভার্সনে সেভ করব। তারপরে ওকে দেখেন অলরেডি কিন্তু আমার এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমি চলে যাই হলো আবারও সেই এই যে আপ স্কেলের ভিতরে, দেখেন এখানে একটু রিলোড করে এই যে ইপিএস ভার্সনটা কিন্তু আমি সেভ করেছি।
এখন এই ইপিএস ভার্সনটা সেভ করেছি, এটাকে আপনারা একটু এসইও করে তারপরে আপনাদের অ্যাডোবি স্টকে আপলোড করবেন। এই এসইওটা কেন করবেন? এসইও যদি করেন তাহলে এই প্রোফাইলটা কিন্তু আপনাদের র্যাঙ্কিংয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি র্যাঙ্কিংয়ে আসে তাহলে কিন্তু এই ফাইলটা সেল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো তার জন্য এই ফাইলগুলোকে আপনারা সম্পূর্ণই ফার্স্টে কিন্তু এসইও করে তারপরে আপনাদের অ্যাডোবি স্টকে আপলোড করবেন, তাহলে আশা করি এখান থেকে একটা হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো দেখেন আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে এই যে আমার যেই প্রোফাইলটা রয়েছে, এই যে এটা যদি আমি ড্যাশবোর্ডে চলে যাই, এই যে দেখেন এই প্রোফাইলটা কিন্তু আমার বেশ কিছু আইকন ডিজাইন সেল হয়েছে, দেখছেন এগুলা কিন্তু বেশ কিছু আইকন ডিজাইন। এই যে এই আইকন সেটটা এই যে মাত্র কিছুক্ষণ আগে সেল হয়েছে, বলতে গেলে আধা ঘন্টা আগে এই আইকন ডিজাইনটা কিন্তু আমার সেল হয়েছে। তো যাই হোক, এভারেজে দেখেন আমি কিন্তু এই যে 1 মাস হয়েছে এটা কাজ করতেছি, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, তো এটা কিন্তু আমার প্রতিনিয়ত ভালো সেল আসতেছে। এরকমভাবে যদি কাজ করে যাই ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হয়তো বা সেল জেনারেট করতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে যেই প্রসেসটা দেখিয়েছি, তো যেভাবে আপনাদেরকে গাইড করেছি সেই গাইড অনুসরণ করে আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ এরকম একটা ভালো পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তারপরও আপনারা যদি চান যে আমার পূর্ণাঙ্গ গাইডলাইন অনুসরণ করে কাজ করবেন, সে আমার এই কোর্সে যুক্ত হতে পারেন। এই কোর্সে যুক্ত হলে আজকের ভিতরে আপনাকে এই কোর্সে এনরোল হতে হবে। আজকে রাত 11টায় কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। আর কোর্স ফি রেখেছি, আবারও বলে দিই, কোর্স ফি রেখেছি আমি মাত্র 2000 টাকা। আর এই কোর্সে কিন্তু আপনাদেরকে অনেক ধরনের জিনিস শেখানো হবে, এমনকি অনেক কিছুই আপনারা ফ্রিতেই প্রোভাইড করব। আর অনেক কিছুই কিন্তু আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অটোমেশন টুলস আমার রয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণই ফ্রিতে পেয়ে যাবেন। তো যাই হোক, এটির লিঙ্ক আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা একটু কষ্ট করে চেক করে দেখবেন। ইনশাআল্লাহ অনেক কিছু কিন্তু আপনারা এই কোর্সে শিখতে পাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।